থার্ড যেটা হয়, যখন মনোনয়ন নিয়ে আসছেন তাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি নাই, তখন তারা কাজ করার জায়গাও থাকে না এবং দায়বদ্ধতাটাও কিন্তু জনগণের কাছে থাকে না, কারণ তারা জনগণের ভোটের মাধ্যমে আসতেছেন না এবং তারপরে তার কনস্টিটিউয়েন্সিও নাই। ভার্সেস যখন এমন হয় যে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসছেন, জনগণের ভোটের মাধ্যমে আসছেন এবং তার একটা আসন আছে, তিনি নির্বাচিত হয়ে আবার সেই আসনের কনস্টিটিউয়েন্সির জন্য তিনি সার্ভ করতে পারবেন, অ্যাকাউন্টেবিলিটিও থাকবে। সো কারেন্ট বাস্তবতায় যেটা হচ্ছে, যেহেতু দলের মাধ্যমে মনোনীত হয়ে আসছে, দলের কোনো নেতার মাধ্যমে মনোনীত হয়ে আসছে, দায়বদ্ধতাটা দলের প্রতি থাকে, যেই নেতার কাছ থেকে মনোনয়ন আসছে তার প্রতি থাকে, জনগণের প্রতি দায়বদ্ধতাটা থাকে না। এবং এখানে বঞ্চিত হচ্ছে জনগণ, বঞ্চিত হচ্ছে আমাদের সংসদ, বঞ্চিত হচ্ছে, এবং নারী সাংসদরা যারা যাচ্ছেন, যারা ওইখানে শুধুমাত্র প্রেজেন্স হিসেবে থাকছেন, তার না থাকছে পাওয়ার, না থাকছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা, সেখানে কিন্তু আসলে আমরা যেই ধরনের রিপ্রেজেন্টেশন চাই, যেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি চাই, যার ফলে আমাদের ডিরেক্ট ইলেকশন, বাকি যে 300টা আসন সেখানে নারীরা চলে আসবে, যে কারণে আমরা পজিটিভ অ্যাকশনটা করি, সেই সিস্টেমটা আমরা এই কারেন্ট ব্যবস্থার মাধ্যমে করতে পারছি না। সো আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে, অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে, কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে, এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন, তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে, এবং তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন, তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র, জনগণ কি চায় সেই আশাকাঙ্ক্ষার প্রতিফলন তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন। সো আমার প্রস্তাবনা হচ্ছে, এখানে যারা আছেন, আমাদের যে হায়ার গোল, যে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি সংসদে থাকবেন এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সিলেকশনের মাধ্যমে না, এইটুকুতে আই উড হোপ যে এভরিবডি উড এগ্রি। নারী আসনে মনোনয়নের মাধ্যমে নারী জনপ্রতিনিধি আসেন, জনগণের ভোটের মাধ্যমে না, সেটার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা আছে। আমি শুধু 3টার কথাই বলছি। মনোনয়নগুলো অনেক ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে হয় না, মনোনয়নগুলো হয় অনেক সময় বাণিজ্য হয়, অনেক সময় নেপোটিজমের মাধ্যমে হয়। যোগ্যতার ভিত্তিতে যেহেতু হয় না, অনেক ক্ষেত্রেই যেরকম জনপ্রতিনিধি আমরা চাই সংসদে, সেরকম জনপ্রতিনিধি আমরা পাই না। আসলে আমাদের আজকের 2025 সালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়া, সংসারের কথাই হোক, কাজের কথাই হোক, তারা অন্টারপ্রেনিউরিয়াল, তারা কাজ করছেন, তারা তাদের কমিউনিটির সাথে কাজ করছেন, এবং আসলে 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে, এবং এই নারী জনপ্রতিনিধি মিনিমাম 25% যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন। সংসদে যেহেতু জনপ্রতিনিধি হিসেবে এমপিরা বসছেন, জনগণ কিন্তু বঞ্চিত হচ্ছে ফ্রম দেয়ার রাইট অফ ইলেক্টিং দেয়ার এমপিজ ইন দ্য পার্লামেন্ট। জনগণের সেখানে কোনো সে নাই, সেখানে সে আছে শুধুমাত্র দলের যে নেতা